ইমানুয়েল, আজকে আমি উপবাস সম্পর্কে বাইবেল থেকে কিছু কথা শেয়ার করতে চাই। কেন আমরা উপবাস করি, কতদিন পর উপবাস করি এবং আসলে আমাদের ব্যক্তি জীবনে আমরা উপবাস করি কিনা সেই বিষয়ে আমরা কিছু সময় আমরা ধ্যান করতে চাই। বাইবেলে আমরা দেখি প্রথম উপবাস যখন ইসরায়েল সন্তানগণ বিন্যামীয়দের বিরুদ্ধে যুদ্ধ রচনা করলেন, আর সেই সময় সেই ইসরায়েল সন্তানগণ তারা রোদন করেছিলেন, তারা উপবাস ঘোষণা করেছিলেন, তারা প্রার্থনা করেছিলেন এবং বিচারকর্তৃগণের বিবরণ 20 অধ্যায় 26 পদে আমরা এই বিষয়ে আমরা দেখি। এবং ইসরায়েল জাতি বিভিন্ন সময় তারা বন্দী অবস্থায় তারা উপবাস তারা করতেন এবং কোনো স্মৃতিরূপে এবং জেরুজালেম দখলের সময়, মন্দির পোড়াবার সময় বিভিন্ন সময়ে তারা উপবাস তারা করতেন। এবং পুরাতন নিয়মে আমরা দেখি যে উপবাস বিভিন্নভাবে পদ্ধতিতে তারা উপবাস তারা করতেন। নিজেকে ঈশ্বরের কাছে যেমন খাদ্যদ্রব্য থেকে তারা বিরতি রেখে তারা উপবাস করতেন। তারপরে তারা অনেক সময় নম্রভাবে তারা উপবাস ঈশ্বরের কাছে নম্রভাবে নিজেদের পাপ তারা স্বীকার করতেন উপবাসের মধ্য দিয়ে। চট ও ভস্য লেপন করে তারা উপবাস করতেন। তারপরে নিজেদের খাবার অন্যদেরকে দেওয়ার মধ্য দিয়ে তারা উপবাস তারা পালন করতেন এবং দরিদ্রদিগকে তারা দান করতেন এবং নিজেদের রক্ষার জন্য, উদ্ধারের জন্য এইভাবে তারা উপবাস করতেন যেন নিজেরা রক্ষা পায়, উদ্ধার পায়। উপবাস সম্বন্ধে পুরাতন নিয়মে আমরা বিভিন্ন কারণ আমরা দেখি যে গভীর শোক প্রকাশ যখন শৌলের মৃত্যুতে বাইবেল আমরা যে কথা বলে যে 7 দিন সে প্রথম শমূয়েল 3 অধ্যায় 13 পদে আমরা লক্ষ্য করি যে তারা 7 দিন তারা উপবাস তারা ঘোষণা করেছিলেন এবং ঐশ্বরিক ক্রোধ এড়ানোর জন্য তারা সেই উপবাস তারা পালন করতেন। দাউদের সন্তান বিভিন্ন অসুস্থতার মধ্যে যখন পড়ে এবং আমরা 2 শমূয়েল তার 12 অধ্যায় 16 পদে দেখি যে যাতে বেঁচে যায় সেই বাঁচার জন্য তারা উপবাস তারা করেছিলেন। এবং নিনবীর বিষয়ে আমরা যখন লক্ষ্য করি যে নিনবী ধ্বংস হবে এবং নিনবী উদ্ধারের জন্য তারা রোদন করলেন এবং তারা অনুশোচনা করলেন এবং তারা উপবাস তারা ঘোষণা করলেন। বিভিন্নভাবে আমরা পুরাতন নিয়মে সেই উপবাস সম্পর্কে আমরা দেখতে পাই এবং আমরা দেখি যে অনেক সময় অন্তরের সাথে যোগাযোগ না করেই উপবাস বিভিন্ন সময় পালন করা হয়। ঈশ্বরের সঙ্গে এবং অন্তরের সঙ্গে কোনো যোগাযোগ নেই। যিশায়া তার 58 অধ্যায় 3 থেকে 5 পদ যখন আমরা পাঠ করব সেখানে আমরা দেখব যে নিজেরা সে ঈশ্বরের সাথে অন্তরের কোনো যোগাযোগ নেই, ভুল সেই উপবাস যে বাহ্যিক ঈশ্বরকে দেখাবার জন্য 3 পদে আমরা যদি লক্ষ্য করি ঈশ্বরকে দেখাবার জন্য উপবাস তারা পালন করে। তারপর নিজেদের প্রাণকে কষ্ট দেওয়ার জন্য হয়তো বা হতে পারে যে ফাস্টিং থেকে অনেক সময় আমরা যেটা করে থাকি যে ফাস্টিং করলেই উপবাস আমরা চিন্তা করে থাকি, কিন্তু এটা ভুল। যে আমরা আসলে ফাস্টিংয়ের মধ্য দিয়ে নম্রতা, বাধ্যতা, ঈশ্বরের নিকটবর্তী, ক্ষমা থাকতে হবে। আর এর মধ্য দিয়ে যখন আমরা ফাস্টিং থেকে উপবাস করি আমরা ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করি। নিজেদের প্রাণকে দুঃখ দেওয়ার জন্য 3 পদে যে খাদ্য থেকে বিরতি, আমরা শুধু এটুকু যদি হয় সেই উপবাস গ্রহণযোগ্য হয় না। তারপরে ব্যক্তিগত সুখের জন্য 3 পদে লেখা আছে যে ব্যক্তিগত সুখের জন্য উপবাস করা, তার পূর্ণ শ্রম পাইবার জন্য কর্মচারীদের দিয়ে বেশি কাজ করা, সেইভাবেও অনেকে আমরা পুরাতন নিয়মে আমরা দেখি যে সেইভাবে তারা উপবাস করত। বিবাদ ও কলহের জন্য, দুষ্টতার মুষ্টিদের আঘাত করার জন্য, ঈশ্বরকে নিজের রব শোনানোর জন্য উপবাস। যে মনে হচ্ছে যেন উপবাস যখন আমরা করি, যখন আমাদের রব শ্রবণ করতে ঈশ্বর বাধ্য, আমরা এইরকম মনে হয়, এটি হচ্ছে ভুল ধরনের উপবাস। সেইভাবে অনেক সময় উপবাস করা হয়। তারপরে আমরা বাইবেল দেখি যে 5 পদে আমরা দেখি 58 অধ্যায়, যিশায়া 58 অধ্যায় 5 পদে যে নলের ন্যায় মস্ত খেট করা, চট ও ভস্য পাতিয়া বসা। তা উপবাসের এগুলো হচ্ছে বাহ্যিক উপবাস, বাহ্যিকভাবে এই উপবাস পালন করা হয়।
উপবাস যখন আমরা যিশায় 58:6-9 যে আমরা দুষ্টতার গাঁট খুলে দাও, আমাদের জীবনে অনেক দুষ্টতা মন্দতা থাকে, যখন আমরা এই বিষয়গুলো সরল চিত্তে যখন আমরা উপবাস করি সেটি হবে সঠিক উপবাস। জোয়ালির খিল মুক্ত করা, আজকে এটি আমরা করি কি না? আজকে যদি আমরা উপবাস যখন আমরা পালন করি, আমাদের জোয়ালি খিল আমরা স্বাধীনভাবে তার প্রশংসা আরাধনা, জোয়ালির খিল আমরা অনেক সময় স্বাধীনভাবে আমরা মুক্ত কণ্ঠে আমরা ঈশ্বরের গৌরব প্রশংসা আমরা করি না, কিন্তু জোয়ালির খিল মুক্ত করে দলিত লোকদের ছেড়ে দেওয়া, তার প্রত্যেক জোয়ালি ভগ্ন করা। আজকে যখন আপনি ফাস্টিং থাকেন, যখন আপনি উপবাস থাকেন, অনেক সময় শয়তান আমাদেরকে বন্দি করে, আমরা ঠিকমতো প্রশংসা আরাধনা করতে পারি না, আমরা প্রার্থনা করতে পারি না, আমরা বাক্যে আমরা মনোনিবেশ করতে পারি না। আজকে এই জোয়ালির খিল মুক্ত করে আমরা যদি আমরা উপবাস থাকি, আমরা প্রার্থনা করি, প্রভুর আশীর্বাদ আমরা লাভ করতে পারি। লেখা আছে যে তুমি ডাকিবে সদাপ্রভু উত্তর দিবেন। যদি আমরা সঠিকভাবে আমরা উপবাস করি আর যদি আমরা নম্রতায় আমরা প্রভুর কাছে উপস্থিত হই, তাহলে আমাদের রব প্রভু তিনি শুনবেন। আজকে উপবাসের মধ্য দিয়ে আমরা উলঙ্গকে বস্ত্র দান আমরা করি কিনা, সকলের কাছে আমরা নিজেকে প্রকাশ করি কিনা নম্রতায়, ক্ষুধিত লোকদের কাছে আমরা খাদ্য বন্টন করি কিনা। যদি আমরা করি সরল চিত্তে, ঈশ্বরের ভালোবাসায় নম্র চিত্তে, এগুলো যদি আমরা করি, তাহলে 8 পদে লেখা আছে, তাহলে ঈশ্বরের আশীর্বাদের রাস্তা আমাদের জন্য উন্মুক্ত হবে, আমাদের জন্য খুলে যাবে, অরণ্যের ন্যায় দীপ্তি প্রকাশ পাবে, তোমাদের আরোগ্য শীঘ্রই ভালো হইবে, তোমাদের আরোগ্যতা লাভ করবে, সদাপ্রভুর প্রতাপ তোমাদের পশ্চাৎগামী হইবে। তুমি ডাকিবে, সদাপ্রভু উত্তর দেবে, হালেলুয়া। তুমি আর্তনাদ করিবে, সদাপ্রভু বলিবে, এই আমি। আজকে যদি আমরা নম্রতায়, বাধ্যতায়, আমরা প্রাণের আকাঙ্ক্ষায় যদি নম্রভাবে আমরা তার প্রাণের আকাঙ্ক্ষায় যদি আমরা উপবাস থাকি, আর তখন ঈশ্বরকে যখন আমরা ডাকি, তিনি আমাদের রব শ্রবণ করবে, বলবেন যে এই আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমরা দেখি যে যীশুখ্রিস্ট তিনি 40 দিন প্রান্তরে তিনি উপবাস তিনি করেছিলেন। মথি 6:16 লেখা আছে, তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় হইও না, তারা লোকদের দেখাবার জন্য উপবাস করে, নিজেদের মুখ মলিন করে। 17 লেখা আছে, কিন্তু তুমি যখন উপবাস করো মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন তোমার উপবাস কেউ দেখতে না পায়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে বর্তমান আছেন তিনি দেখবেন। আজকে প্রিয় খ্রিস্টেতে ভাই বোনেরা, আজকে আপনি আমরা কিভাবে আমরা উপবাস আমরা করতে পারি? আসুন আমরা নম্রতায়, আমরা খ্রিস্টের শিক্ষায়, আমরা নম্রতায়, ত্যাগের মধ্য দিয়ে, শ্রদ্ধার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, সেই একে অপরে ক্ষমার মধ্য দিয়ে আমরা এই উপবাস আমরা পালন করি। উপবাসের সঙ্গে সঙ্গে ঈশ্বরকে সম্মান করা হয়। যদি আমরা নম্রভাবে ঈশ্বরকে আমরা সেই নম্রতায় আমরা উপবাস পালন করি, তাহলে তাকে সম্মান করি। ঈশ্বরের সাক্ষাতে আমাদের হৃদয় আমরা নত করতে পারি, আমরা নিজেদের দুর্বলতা, আমাদের পাপ আমরা স্বীকার করতে পারি। মণ্ডলী, জাতি এবং এই পৃথিবীর জন্য আমরা মধ্যস্থকারী, প্রার্থনা সেবী হিসাবে আমরা উপস্থিত হতে পারি। পরস্পরকে ক্ষমার মধ্য দিয়ে আমরা এই উপবাস আমরা পালন করতে পারি। ঈশ্বরের প্রত্যাদেশ ও প্রজ্ঞা লাভের জন্য আমরা উপবাস আমরা করতে পারি। মন্দতা হতে মুক্তি পাওয়ার জন্য আমরা উপবাস করতে পারি। আমরা আজকে আসুন আমরা সেইভাবে আমাদের নিজেদের জীবনকে আমরা প্রভুর জন্য আমরা সঁপে দেই, এবং আমরা এই উপবাস মাসে আমরা আরও ত্যাগের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে, প্রেমের মধ্য দিয়ে, ক্ষমার মধ্য দিয়ে, দেওয়ার মধ্য দিয়ে আমরা আসুন এই দিবস বা এই উপবাস আমরা করি, এবং নিজেরা মধ্যস্থকারী প্রার্থনা সেবী হিসাবে, আরও শক্তিশালী হিসাবে আমরা নিজেকে আমরা নিমজ্জিত করি। আমরা উপবাসের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে আরও আমরা প্রভুর কাছে নতনম হৃদয়ে আমরা সমর্পিত হতে পারি। তাই আসুন আমরা সেইভাবে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করি। ঈশ্বর তার নিজ বাক্যে আজকে এই সুন্দর সময় আমাদের সকলকে আশীর্বাদে পরিপূর্ণ করুক। আমেন।